আল্লাহ নবী প্রাণপ্রিয় কলিজার টুকরা উম্মত, জানার নাম হলো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার আপনার নাম শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে ভারতবর্ষের জমিনে খৈরুল আলেম করেছিলেন। এত বড় আলেম আর ভারতবর্ষের জমিনে সেই সময় ছিল না। হুজুর আমার কি করতেন, রবিউল আউয়াল শরীফের মাস যখন এসে যেতেন, তিনি তানার বাড়িতে আমার হাবিবের জুলুস আলোচনা করতেন, আমার হাবিবের বিশ্ব নবীর দিবস পালন করতেন। আমার নবীর উম্মতি গণেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আমার হাবিবে তাবিবে লাবিবে পাকেন জশনে মিলাদে মুস্তাফা তিনি যখন কায়েম করতেন, এমত অবস্থায় দেখা যায় কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার 1 তারিখে আপনার কিনা তিনি 1 তারিখে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার আব্বার নাম হলো হযরত শাহ আব্দুল মুহাম্মদ রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 1 বছর রবিউল আউয়াল শরীফের মাসে আমার নবীর জুলুস করেছে, আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফ কায়েম করেছে। কিন্তু সেই বছরটা এত টানাটানি, এতই আপনার সংসারে অভাব। হুজুর আমার যে সমস্ত লোকজনেরা শ্রোতা মণ্ডলীরা এসেছিলেন, তাদের জন্য হুজুর আমার তিনি তাবারুকের ব্যবস্থা করতে পারেন না। এজন্য তিনি বাজার থেকে কিছু কাঁচা ছোলা কিনে নিয়ে এসেছেন, আর ওই কাঁচা ছোলাটা ভিজিয়ে দিয়েছেন। কাঁচা ছোলাটা যখন পানিতে ভিজিয়ে দেওয়া হয়, এর সমস্ত ভাব পরিবর্তন হয়ে যায় না পরিবর্তন হয়ে গিয়েছে। ছোলাগুলো একটু পানি পাওয়ার পরে একটু মোটা তাজা হয়ে গেছে, ফুলে গিয়েছে। হুজুর আমার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর ঠিক এমন একটা মাস পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসের 12 তারিখে আমার নবী পাকের জুলুস কায়েম করেছেন। আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করে হুজুর আমার আল্লাহ পাকের দরবারে 2 খানা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ দরবারে দোয়া চাইছেন। ও রব্বিল আলামিন, আল্লাহ পাক আমি আপনার একজন নগণ্য বান্দা, আমি আপনার একজন হাবিবের নগণ্য উম্মত, আমার নবীর জন্য আমি হযরতে আমি কিছুই করতে পারি নাই। ওই সময় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেঁদে হুজুর আমার দোয়া চাইছেন। দোয়া শেষ করা হয়ে গেল। দোয়াটা যখন শেষ হয়ে গেছে, এমত অবস্থায় যে সমস্ত শ্রোতা মণ্ডলীগুলো এসেছিলেন, তাদের হাতে হাতে তাবারুক হিসাবে ওই কাঁচা ছোলাগুলো মুষ্টি মুষ্টি করে তিনি দিতে লেগেছেন। তাদের হাতে হাতে কিছু খরমা তিনি দিতে লেগেছেন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দিতে দিতে দেখা গেল ওই মজলিসের ভিতরে, ওই বিশ্ব নবী দিবসের মজলিসের শ্রোতাদের ভিতরে একজন ব্যক্তি সাদা পোশাক পরে পরিধান করেছে। সকলকে যখন তিনি আপনার কিনা এই ছোলা বা খাজরটা যখন হাতে হাতে তাবারক হিসাবে দিচ্ছেন, ওই সময়তে আর একজন অজানা ব্যক্তি তিনিও হাত পেতে ওই ছোলাটা নিয়ে নিলেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। এই অচেনা ব্যক্তিটা তিনি কে? অচেনা ব্যক্তিটা তিনিও হাত পেতেছেন ছোলাটা নেওয়ার জন্য, তাবারকটা নেওয়ার জন্য। যেই না নিতে যাচ্ছেন, আর হুজুরের সঙ্গে চোখোচোখি হয়ে গেছে। এই চোখোচোখি হলে প্রেম বাড়ে না কমে? যার সঙ্গে শত্রু বেড়ে যায়, ঠিক কি না বলেন? যার সঙ্গে মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আহাব্বা, আরো মহব্বতটা অটুট হয়ে যায়, ঠিক কি না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখছেন আমার মজলিসে আজকে স্বয়ং রাসূল আল আরাবী এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বললেন না?
আর একটু যদি হলো না, তাহলে দুনিয়ার জমিনে ঈদে মাউলুদুন নবী করলে কি হবে? রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিকী আকবর আউয়াল সাহাবা আফজালুন নাস হযরতে আবু বকর ইবনে আবি কুহাফা রাসূলুল্লাহর 2 বছরের ছোট। কত বছর? রাসূলুল্লাহর 2 বছরের ছোট। রাসূলুল্লাহর সফর সঙ্গী, রাসূলুল্লাহর জীবন জিন্দাগির জীবনের, রাসূলুল্লাহর ইসলামিক জীবনে দুনিয়ার বন্ধু। আল্লাহর পরে রাসূলুল্লাহর সঙ্গে দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক ছিল আবু বকরের বেশি। জোরে বললেন না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলের জবান থেকে শুনেছি, আমি আবু বকর, রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তি আমি আমার মাউলুদ শরীফে 1 দিরহাম পরিমাণ দান করবে, সাহায্য করবে, রাসূল বললেন তার জন্য জান্নাতে থাকার জায়গা হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে ঈমান বিল্লাহ ওয়া ঈমান বির রাসূল। ঈমান থাকতে হবে, ঈমান বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া ঈমান বির রাসূল, ঈমান থাকতে হবে রাসূলের উপরে। যদি থেকে যায়, যদি ঈমানটা নিয়ে আমি আপনি আল্লাহর দরবারে সাড়া দিয়ে যেতে পারি, রাসূল বলছে হয় ডাইনে অন্যথায় বামে, আমি নবী বলছি তার সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবীর উম্মত, এই পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসে আল্লাহ পাক আর কি করেছেন? রবিউল আউয়াল শরীফের মাস। রবিউল মানে হলো, রবি কথার অর্থ হচ্ছে সবুজের সমাহার, আউয়াল মানে প্রথম। এই রবিউল আউয়াল শরীফের মাসে কি হয়েছিল? আল্লাহ পাক গোটা মক্কা শরীফ, গোটা মদিনাকে আল্লাহ পাক আমার হাবিবে তাবিবে লাবিবে পাকের আগমনের কারণে আমার আল্লাহ সবুজে সমাহার করেছিলেন। আমার নবী দুনিয়ার জমিনে আসবার আগে গোটা মক্কা জমিন, গোটা মদিনার জমিনে আল্লাহ পাক খরা দিয়ে দিয়েছিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছিল না। ওই সময় আমার আল্লাহ পাকে দরবারে আব্দুল মুত্তালিব হুজুরকে কাবার মালিকের কাছে গোটা মক্কা শরীফের হারাম শরীফে মানুষেরা বলেছিলেন, এ আব্দুল মুত্তালিব হুজুর গো, এখানে কাবার হুজুর আপনি একটু আমাদেরকে আমাদের জন্য কাবার মালিকের কাছে আসমান থেকে পানির জন্য দোয়া চান। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব হুজুর আমার, তিনি হলেন কাবা ঘরের রক্ষক, তিনি কাবা ঘরের মতো আল্লি আপনাদের এই গ্রামের মসজিদের মতো আল্লি আছে না নাই? আছে না নাই? আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মুআল্লায় মুআল্লায় মসজিদ আছে, ওই মসজিদের মোতাওয়াল্লি আছে না নাই? এই মোতাওয়াল্লি কোথায় পেয়েছেন? কোথা থেকে শিক্ষা পেয়েছি? ইমামকে রাখতে হবে। কোথা থেকে শিখেছি? মুয়াজ্জিনকে রাখতে হবে। কোথা থেকে শিখেছি? সব কিছু আমার রাসূলের খানদান থেকে শিখেছি। আমার নবী না হতে तो कुछ भी ना होता, नबी ना होते तो जन्नत ना होता, नबी ना होते तो जहन्नम ना होता, नबी ना होते तो अर्श कुर्सी ना होता, नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो इंसान ना होता, नबी होगा तो सब होगा। তরুণেরা বাপেরা, আমার দক্ষিণ 24 পরগনার আমাদের ফালতা থানার গ্রামে নবীর উম্মতি গণেরা দুনিয়া জমিনে নবী 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 করলাম। নবী সুন্নাতের সঙ্গে উম্মতের কোনো সম্পর্ক নাই, নবীর সুন্নাতের সঙ্গে উম্মতের কোনো সম্পর্ক নাই, এটা উম্মতের পরিচয় হতে পারে না। একদিকে যেমন নবীকে ভালোবাসবো, অন্যদিকে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। একদিকে যেমন নবীকে মহব্বত করব, প্রেম করব, নামাজ আদায় করতে হবে। একদিকে নবীকে যেমন প্রেম করব, নবী যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবেই নামাজ আদায় করতে হবে। একদিকে নবীকে প্রেম করব, নবী যেমন পোশাক পরিচ্ছেদ, আল্লাহ নবী যেমন আপনার জামা কাপড় পরিধান করেছে, এটা পরিধান করব না, ভালো লাগবে না, এটা নবী
নবীর প্রেমের কোনো বহির প্রকাশ নয়। আমার নবী যেমন করে রোজা রেখেছে তেমন করে রোজা রাখতে হবে। নবীকে ভালোবাসি, রোজা রাখতে ভালো লাগে না, এটা রাসূলুল্লাহর প্রকৃত ভালোবাসার পরিচয় নয়। নবী নবী নূর নবী দুনিয়া জীবন জিন্দেগিতে যেমন আচার ব্যবহার করেছে, আমি যদি নবী সুন্নাতের সঙ্গে সেই আচার ব্যবহার না করতে পারি, এটা নবী পাকের ভালোবাসার বহির প্রকাশ হতে পারে না। তাই নবীকে যদি ভালোবাসিও আপনার কিনা মনে অন্তরে, তাহলে খেয়াল রাখতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী যেমন দুনিয়া জমিনে ঈমান ইসলামের কাজ করেছেন, আমাকেও আপনাকে সাদার আমন্ত্রণে সেটি গ্রহণ করে নিতে হবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सुने से कंकर पूजा दी से माटी नजर में बरसा दे को दिल चाहता है। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह وعلى آل سيدنا। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবীর উম্মতি গণেরা, দুনিয়া জমিনে বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া জমিনে যেমন জীবন জিন্দাগি করেছেন, তেমন আপনি আমি যদি আমার আপনার নবী জীবন আপনার সঙ্গে হতে না পারি, আমার রাসূলুল্লাহর চাল চলনের সঙ্গে যদি আমি আপনি আমার আপনার চাল চলনকে পরিপূর্ণভাবে না চালিত করতে পারি, তাহলে জেনে রাখতে হবে কিয়ামতের ময়দানে হাসরের দিনে রাসূলুল্লাহর শাফায়াত সুপারিশি পাওয়া সম্ভব হবে না। হবে নাকি? পাওয়া সম্ভব হবে। যে কি কথা বলছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলছিলাম না, তিনি রবিউল আওয়াল শরীফের মাসের আপনার 1 তারিখ অর্থাৎ 12 তারিখে একদিন তিনি রবিউল আওয়াল শরীফের 12 তারিখে বিশ্ব নবী দিবস কায়েম করছেন, জশ্নে মিলাদে মুস্তাফা কায়েম করছেন, ঈদে মাউলুদ কায়েম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জন্ম রাসূলুল্লাহর জীবন জিন্দেগিতে দুনিয়াতে আগমন দিবস পালন করছেন খুশি হয়ে। আল্লাহর রাসূলের আগমন দিবস পালন করছেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যে কথাটা আপনাদের কাছে বললাম, হুজুর অত্যন্ত সেই বছরে দুর্ভিক্ষের সময়, অত্যন্ত কষ্টের সময় যে সমস্ত মানুষ এসেছেন, যারা শ্রোতা এসেছেন, তাদেরকে পেট ভরে খাওয়াতে পারেননি, মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট নিয়ে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোলাগুলো ভিজিয়ে তামাম শ্রোতাদের হাতে হাতে দিচ্ছেন। দেওয়ার পরে ওই দিনেই রাতের বেলা হুজুর আমার বিছানায় শুয়ে গিয়েছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ মাথার ধারে এসে বলছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এত মনটা খারাপ কিসের জন্য? মন এত খারাপ কিসের জন্য? আমি রাসূলুল্লাহকে আল্লাহ সবকিছু গায়বী মদদে দেখিয়েছে। আমি রাসূল আপনার উপরে এত খুশি যে আমি নবী, আমার মাহফিল আপনি বানিয়েছেন, আমার মাহফিলে যারা আসে তারা তো আমি রাসূলুল্লাহ আমার মেহমান। আমার মেহমানদের জন্য আপনার মনটা এত কাঁদে, আপনি এতই ভালোবাসেন। আল্লাহ আপনার এই মনের হায় হতাশ করা, আপনার মনের এই জরাজীর্ণ চিন্তা ভাবনা কান্না করাকে আল্লাহ এত পছন্দ করেছে যে আল্লাহ পাক আপনার মাহফিলের দরুদ সালামগুলোকে ফারিস্তার দিয়ে সোনার নূরের খানচায় করে আমি নবী আমার মদিনাতুত তাহেরায় পৌঁছে দিয়েছে।
তাহলে আজকে আমরা আমাদের এই গ্রাম থেকে যারা বিশ্ব নবী দিবস কায়েম করছি, আল্লাহর রসুল কি দেখতে পান না? আল্লাহ আমার নবীকে সব দেখান। বলুন সকলে ইনশাআল্লাহ, বলুন সকলে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যা কিছু হয় আমার আল্লাহ পাক তিনি হলেন আলিমুল গায়ব, তাই তো নাকি? আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু আল্লাহর রসুল বলছেন পাঁচটা ইলম ছাড়া, কটা ইলম? পাঁচটা ইলম ছাড়া যত ইলম রয়েছে সমস্ত ইলমকে আল্লাহ রসুলকে দান করে দিয়েছে। পাঁচটা ইলম ব্যতীত কে কখন হবে, কখন মৃত্যু হবে, কে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কোথায় আপনার ঝড় বাতাস হবে, কোথায় বৃষ্টি হবে, এগুলো কার হাতে? কবে কিয়ামত হবে, আল্লাহ পাক এই পাঁচটা বিষয় ছাড়া আমার আল্লাহ সব আমার রসুলকে জ্ঞান দিয়ে দিয়েছেন। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা ও আমার নবীর উম্মতি গণেরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই পবিত্র রবিউল আওয়াল শরীফের মাসে 12 তারিখে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠানো হলো। ওই নবীকে আমার আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়াসিরাজাম মুনিরা, আমার নবীকে আলোর সঙ্গে তুলনা করে আমার আল্লাহ পাক আমার নবীকে আলো লাইটের সঙ্গে তুলনা করে আমার আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীকে সিরাজাম মুনির করে আলোকিত করে দুনিয়ায় পাঠিয়েছি। অন্যত্তরে আমার আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বললেন আসমান থেকে দুটো জিনিস আমার বান্দা বান্দীদেরকে উপহার দেওয়া হয়েছে, তার মধ্যে একটি বস্তু হলো আপনার কিনা কিতাবুম মুবিন, একটি হলো আল্লাহ পাকের পবিত্র কিতাব। হাযা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার, এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, এটা পৃথিবীর কোনো মানুষের রচিত কালাম নয়, ওটি হলো পবিত্র কোরআন। আর অপরটি হলো নূর, এই নূরটা হলো আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ। আমরা বাংলায় যেটা বুঝি নূরটা হলো আরবি ভাষা, যার বাংলা হলো লাইট, যার বাংলা হচ্ছে আলো। ইংলিশ থেকে বলা হয় আপনার কিনা লাইট। এই চিরাগ বাতি বা আলোকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সম্বোধন করে দিলেন। এ জাহেলিয়াতের যুগে মানুষেরা, এ আইয়ামে জাহেলিয়া মানুষেরা, যদি আপনারা আলোকিত হতে চান, যদি আপনারা আলোর পথ পেতে চান, যদি হেদায়েতের রাস্তায় প্রবেশ করতে চান, ও সিরাজাম মুনির আমার নবী পাক আপনাদেরকে যে আলোর পথ দেখাচ্ছেন, আমার নবী দয়ার নবী তিনি হলেন আলো। জানা আর ওই পথকে যদি আপনারা অনুসরণ করেন, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাদের সকলের ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর একটু জোরে বলুন ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়া ধরা দামে রবিউল আওয়াল শরীফের মাসের 12 তারিখে, দিনটা ছিল সোমবারের দিন বাবা, আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন। আমার নবী যখন দুনিয়া জমিনে আসবেন, রাত ওই সময় আল্লাহ পাকের দরবারে কেনেছিলেন আল্লাহ, ও আল্লাহ পাক মদয়াময় মাবুদ গো, আপনার নবীকে আপনি রাতের ভাগে পাঠান। আর দিন আল্লাহর কাছে রওনা জারি করেছিলেন আল্লাহ পাক, আপনি আপনার নবীকে আপনার হাবিবকে দিনের ভাগে পাঠিয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আমার সৃষ্টি লাইলুন, এ আমার সৃষ্টি নাগানুন গো, দুনিয়া জমিনে আপনারা আমার নবীকে পাওয়ার জন্য এত কেন লালায়িত হন, এত কান্না কেন আপনারা করেন? ওই সময় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওই সময় রাত বলেছিলেন আল্লাহ যদি আপনার নবী রাতের ভাগে আসে, এই রাতের মানটা বেড়ে যাবে। দিন বলেছেন আল্লাহ আপনার নবী যদি দিনের ভাগে আসে, তাহলে এই দিনের ইজ্জতটা বেড়ে যাবে। আল্লাহ পাক বললেন, এ আমার
সৃষ্টিদাতা, এ আমার সৃষ্টি দিন গো, কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম সূক্ষ্মদর্শী, আমি আল্লাহ হলাম ন্যায় বিচারক, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, কারোর অন্তরে দুঃখ দিতে চাই না, আমি আল্লাহ পাক কারো কষ্ট দিই না, আমি আল্লাহ সাইড টানাটানি করি না। তাই আমি আল্লাহ এমন একটা সময়ে আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠাবো, আমার নবী এমন একটা সময় দুনিয়া জমিনে আসবে, ওগো রাত তোমার আর দুঃখ থাকবে না, ওগো দিন তোমার আর কষ্ট থাকবে না। আমার আল্লাহ পাক সুবহে সাদিকে রাত আর দিনের মাঝখানে হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়। ছোট্ট আমি নবী তুমি অনেক ভালোবেসো, উম্মতি উম্মতি বলে অনেকে কাছে এসো। ছোট্ট আমি নবী তুমি অনেক ভালোবেসো, উম্মতি উম্মতি বলে অনেকে কাছে এসো। ছোট্ট ছেলের মনে আশা, ছোট্ট ছেলের মনের আশা পূর্ণ যেন হয়, আমার মনটা যেন রায় সোনার মদিনায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়। সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, আর সোনা ভরা পোশাকেতে হব অনেক দামি। সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, আর সোনা ভরা পোশাকেতে হব অনেক দামি। তোমার সামনে পড়ব সুন্নাহ, তোমার সামনে পড়ব সুন্নাহ, সবুজিতে নাই আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়। তোমার মতো নামাজে পড়ব রাখব আমি রোজা। জোরে বললেন না, একটু উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে হবে না? আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার মতো নামাজে পড়ব রাখব আমি রোজা, আর সাহাবীদের পথে চলব হবে অনেক মজা। হবে না হবে না? সারা মাস রোজা রেখে যেদিনে ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর যখন অনুষ্ঠিত হয়ে যায় তখন মনটা ভরে যায় না যায় না? এই যায় না যায় না? কতটা ভরে যায়! জুমার দিনে যে নামাজ পড়েছে আর যিনি নামাজ ছেড়ে দিয়েছে, দুজনের মধ্যে পাশাপাশি নিয়ে দেখবেন একজনের মনটা খুবই খুশি আর একজনের মুখটা খুব মলিন। ঠিক বলছি না ভুল বলছি? কারণ যিনি জুমার নামাজটা পড়েছে আল্লাহ পাক তার অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। তাই কবি তিনি লিখছেন, তোমার মতো নামাজে পড়ব রাখব আমি রোজা, আর সাহাবীদের পথে চলব হবে অনেক মজা। কচি মুখে পড়ব কোরআন, কচি মুখে পড়ব কোরআন, কচি সুরে হায় আমার স্বপ্ন যেন রায় সোনার মদিনায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন রায় নুরানি রওজায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ।
وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আমার নবীর উম্মতি গণেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে পাঠালেন কোন মাসে? মাস তো 12টা, একটা মাসের নাম হলো আপনার কিনা মুহররম মাস, একটা মাসের নাম হলো সফর মাস, একটা মাসের নাম হলো রবিউল আউয়াল শরীফের মাস, একটা হলো রবিউস সানির মাস, একটা হলো জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, জিলকাদ, জিলহজ, 12টা মাস আছে না নাই? 12টা মাসের মধ্যে আল্লাহ পাক আমার নবীর জন্য রবিউল আউয়াল শরীফের মাসকে আল্লাহ পাক প্রাধান্য দিয়ে দিলেন। দুনিয়ার জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে, ইয়াসরিবের জমিনে কয়েক দশক ধরে বৃষ্টি হচ্ছিল না, আসমান থেকে পানি নামছিল না। ওই সময় খানায় কাবার মালিকের কাছে গোটা আরবের মানুষেরা, আপনার আব্দুল মুত্তালিব হুজুর তিনি ছিলেন খানায় কাবার রক্ষক, খানায় কাবার মতো আনলে হুজুরের কাছে এসে দোয়া চাইতে লাগলেন, হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে দুইখানা করে হাত তুলে দোয়া চান যাতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নামিয়ে দেয়। এখন বলেন, আসমান থেকে যদি বৃষ্টি না হয়, এই যে সবুজ লতা গাছপালাগুলো, বৃক্ষরাজি, অরণ্য দেখতে পাচ্ছি, এগুলো থাকবে। 1 বছর যদি বৃষ্টি না হয়, পুকুরের জল কোথায় চলে যাবে? পানীয় জল বলে কিছু থাকবে না, কিছুই হবে না, কোনো চাষ আবাদ করতে পারবেন না। তো আল্লাহর দুনিয়াতে আমার রসুলকে যখন আল্লাহ পাক পাঠাবেন, তার আগে আমার আল্লাহ তামাম পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, বার্তা দিয়ে দিচ্ছেন, হে জগতের মানুষেরা দেখেন আমার হাবিবে তাবিবে লাবিবকে আমি আল্লাহ পাক কত সম্মানের আসনে আমি আল্লাহ তাআলাকে বসিয়ে দিয়েছি। কারণ এই পৃথিবীতে যত মানুষ রয়েছে রাসূলের মতো একজনও নন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল নূরের তৈরি, রাসূল মাটির তৈরি, কেমন আমার দেখার দরকার নেই। কথা কি বুঝলেন? আমরা হলাম আহলে সুন্নাতুল জামাআতের মানুষ, তাই তো নাকি? আমাদের প্রশ্ন এটা কোনোদিন হবে না নবী নূরের তৈরি, এটা বলা যাবে না। নবী মাটির তৈরি, এটা বলা যাবে না। নবীকে আল্লাহ যেমন বানানে নবীর জন্য খাস হবে, ভালো হবে, বেহেতার হবে, আল্লাহ নবীকে সেভাবেই বানিয়েছে। ঠিক কি না? এটাই হলো আমরা হলাম আহলে সুন্নাতুল জামাআতের মানুষ। আকায়েদে নাফসি আল ফিকহুল আকবারের মধ্যে আমি পড়েছি আল্লাহ পাকের ব্যাপারে। আল্লাহ পাক এখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আল ফিকহুল আকবার তিনি কিতাব লিপিবদ্ধ করেছেন, আকায়েদের কিতাব। আকায়েদ মানে বোঝেন? আকীদা, বিশ্বাসের কিতাব। এই আকায়েদের মধ্যে বলা হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার আল্লাহ পাক তিনি একটা জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বললেন যে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া মানেই হলো আমি আল্লাহ আমার হাতে হাত রাখা। আল্লাহ পাক বলেননি যে আমি আল্লাহ রসুলের হাতে হাত দেওয়া মানে, রসুলুল্লাহর হাতের উপরে হাত রাখা মানে আমি আল্লাহ পাক আমার হাতের উপরেই হাত রাখা। জোরে বলো। এখানে আল্লাহর হাত কেমন? তাহলে হাত যদি থাকে, শরীর আছে, জিসম আছে, কান আছে, চোখ আছে, মাথা আছে নাকি? কিন্তু এরপর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নয়, এটি হলো আল্লাহ পাকের কুদরতি হাত। আমার আল্লাহর জিসম আছে কি তিনি নিরাকার, তিনি তানার জন্য যেমন হলে বেহেতার তিনি তমনই। জোরে বলো। এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো কম বেশি বাড়া কমা নেই কিছু। কারণ আমার আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আমাদের সর্বোপরি কাজ হলো স্রষ্টার হুকুম পালন করা। স্রষ্টার হুকুম 100-এর মধ্যে 1%ও মানতে পারছি না। অতএব সেই স্রষ্টাকে নিয়ে অনেক কিছু আমরা ভাবার চেষ্টা করি, ঠিক কি না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নবীর উম্মত, বিশ্ব নবী রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব খানায়ে কাবার রক্ষক ছিলেন। খানায়ে কাবাতে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ইয়াসরিবের মানুষেরা দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ও
আব্দুল মুত্তালিব হুজুর আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান। আমার নবী দাদু জানকে মক্কার মানুষেরা সেদিনে বলেছিলেন, মক্কার মানুষেরা বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা চলেন যদি বৃষ্টি মনে করেন বৃষ্টি নামানোর জন্য আল্লাহর কাছে যদি দরখাস্ত পেশ করতে হয় তাহলে কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব হুজুরের কাছে আমরা চলে যাই। কুরাইশ বংশের সম্মান আছে না নাই? আমার এই মোল্লা বংশের কথা কবার আপনার কোরআনে রয়েছে? আছে আছে নাকি? মন্ডল শেখ আছে? আল্লাহ পাক কুরাইশ বলে কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। জোরে বলুন, বুঝছেন না? ফেরাউন বলে পৃথিবীতে কজন আছে? কজন এই পৃথিবীতে তার নাম আছে কোরআনে না নাই? একটাকে আল্লাহ পাক বললেন ভালো, অপরটা কি বললেন? আল্লাহ পাক বললেন এ হলো শাররুন। কে? ফিরাউন। ওর জীবন চাল চলন, ওঠা বসা, আবভাব, সমস্ত কথাবার্তা, সমস্ত চাল চলন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে, ঠিক কি না? এমন কি নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি তানার কওমের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন, গিয়ে দেখছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তানার অন্তরটা কেঁপে যাচ্ছে, ডরে যাচ্ছে। তাফসীর বলছে, আমি বলছি না, অন্তরটা ভয় পাচ্ছে, ডরছে। আল্লাহ পাকের দরবারে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দুইখানা হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ এই মুসা আপনার কিনা ফেরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাব, আল্লাহ ও তো বড্ড লম্বা মানুষ আর আমি তো বড্ড খাটো, আল্লাহ কি হবে? আল্লাহর রাসূল, আল্লাহর নবী এবং রাসূল হযরতে নবী মুসা কালিমুল্লাহ আপনার ফেরাউনের হাঁটুর সমতুল্য, মানে হাইটটা। তো তিনি ভয় খেয়ে গেলেন, মনটা ডরে গেল। আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আপনি আমার সঙ্গে সাথী বানিয়ে দিন। এই রাতের বেলা, গভীর রাতে যদি একা আপনি কোনো বন বনালির ভিতর দিয়ে পথ চলেন, একা মনটা ভয় আছে না নাই? মনে ভয়ের পরে একটা উদ্রেক হবে না? হবে না? কিন্তু দুজন তিনজন যদি থাকে, কি জঙ্গল পার হলাম নাকি শহর পার হলাম, গল্পে কথার মাধ্যমে কিছু বোঝাই যায় না, ঠিক কিনা? তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া চাইলেন, ও হারুন আখি, আল্লাহ পাক তানার ভাই হারুনকে, তানাকেও নবী করে দিলেন। নবী করে দেওয়ার পরে এবারে দুই ভাই মিলে একজন কাফেরের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাচ্ছে। তিনি কে? ফিরাউন। এই ফিরাউনের কাছে যখন ঈমানের তাওহীদ নিয়ে যাওয়া হলো, ফিরাউন একেবারে সরাসরি প্রত্যাখ্যান করলো, আর তিনি বললেন এটাই আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো পৃথিবীর বড় খোদা, তাহলে আবার আমার চেয়ে আবার কে বড় খোদা আছে? বলুন সকলে নাউজুবিল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর উম্মাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন। ওই নবী পাকের নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অন্য জায়গায় আল্লাহ পাক বললেন ইয়া ইয়াসিন, অপর জায়গায় আল্লাহ বললেন তাহা, আর এক জায়গায় আল্লাহ বললেন আলিফ লাম মিম, আর এক জায়গায় আল্লাহ পাক বললেন আইন সাদ, আর এক জায়গায় আল্লাহ পাক বললেন এ আমার নবী, এ আমার রাসূল, এ আমার হাবিব গো, আমি আল্লাহ পাক হে মুহাম্মদ বলে, ও মুহাম্মদ এমন বলে আল্লাহ কোন জায়গায় ডাকেন নাই। আল্লাহ পাক এক এক জায়গাতে আমার নবীর সম্মানকে, আমার নবীর ইজ্জতকে, আমার নবী তাজিমকে, আমার নবী তাওয়াদুমকে বলান করে বললেন ও আমার হাবিব, ও আমার নবী গো, ও আমার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু, ও আমার হাবিব, ও আমার বন্ধু বলে আল্লাহ পাক দেখে বললেন হাবিব দুনিয়া জমিনে যারা আপনার সঙ্গী হয়ে যাবে, আপনার সাথী হয়ে যাবে, আপনার খানদানের সঙ্গে মিশে যাবে, দুনিয়া জমিনে, দুনিয়াতে কিতাবুল্লাহকে ওয়া সুন্নতে রাসূলিকে ওয়া আহলে বাইতিকে, এই তিনটের মধ্যে যারা এসে উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ঠিকানা আপনার সঙ্গে কানা মাইফিল জান্নাহ, আপনার সঙ্গে জান্নাতে বসবাসের জায়গা করে দেব।
চিন্তা করেছেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল ওয়া আহলি বাইতি, ও রাসূলুল্লাহর বংশকে কি বলা হয়? রাসূলুল্লাহর পরিবার পরিজনদেরকে বলা হয় আহলে বায়াত। আহলে বায়াতকে ভালোবাসা ঈমানের কি অঙ্গ জানেন? ইমামে হাসান হুসাইন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মদিনার নবাবী শরীফ থেকে বেরিয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফ থেকে বার হয়েছে। বার হয়ে বেশ কিছুটা গেলেন মরুভূমির উপরে। রাসূলুল্লাহর হাতে ছিল একটা চাদর। এই আল্লাহ রাসূল দেখছেন হঠাৎ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান তিনিও রাসূলুল্লাহর বাড়ির দিকে আসছে। ইমামে হাসান হোসাইন আসছে, এমত অবস্থায় আলীউল মুর্তজাও চলে আসলো। রাসূলুল্লাহর সঙ্গে অনেক সাহাবা। রাসূলুল্লাহর কাছে একটা চাদর ছিল, চাদরটাকে রাসূলুল্লাহ এইভাবে মুড়ে ধরলেন। ধরবার পরে ওই চাদরের ভিতরে রাসূলুল্লাহ হযরতে মা ফাতিমাকে ডেকে নিলেন। রাসূলুল্লাহ মা ফাতিমাকে ডেকে নেওয়ার পর ইমামে হাসান হোসাইনকে ডেকে নিলেন এই চাদরের ভিতরে। এরপরে হযরতে আলীউল মুর্তজা রিদানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলী হুজুরকে ডেকে নিলেন। ডেকে নিয়ে রাসূলুল্লাহ বলছেন, হে সাহাবায়ে কেরামরা, এই চারজন আর আমি রাসূলুল্লাহ হলাম একজন, মোট পাঁচজন হচ্ছে আহলে বায়াত। কতজন আহলে বায়াত? কজন? পাঁচজন। এই পাঁচজনকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াটা যেমন ফরজ, রোজা রাখাটা যেমন ফরজ, ঈমান আনাটা যেমন ফরজ, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর বংশের উপরে ভালোবাসা, এদেরকে মহব্বত করাটাও তেমন ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল একজন ইমানদারের 120 থেকে 130টি ফরজ রয়েছে জীবন জিন্দাগিতে, জানেন তো? তার মধ্যে নামাজ, ঈমান, এর মধ্যে সাকাই মা বাপকে সেবা করা, এটা কি ফরজ, জানেন তো? আল্লাহর সঙ্গে কুফরি না, শিরকি না করাটাই হলো কি ফরজ। এই টোটাল গুলো ধরে একটা মাস রোজা রাখা কি ফরজ। 60টা ফরজ। কেমন? 60টা রোজা রাখা 60টা ফরজ, আর 7টা রোজার নিয়ত করা 60টা, আপনার 30টা ফরজ। তাহলে 30 দুগুণ 60। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আব্দুল মুত্তালিব হুজুর আমার, তিনি খানায় কাবার চত্বরে এসে হেরেমের ভিতরে এসে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বংশের ভিতরে এমন এক বাচ্চাকে পাঠান যে বাচ্চাকে আপনি বড় ভালোবাসেন। আল্লাহ ওই বাচ্চার ওসিলা করে আল্লাহ পাক আপনি তো বলেছেন কুরাইশ বংশে হাশেমি গোত্রের আখিরি জামানাতে, শেষ জামানাতে একজন নবী পাঠানো হবে। ওই নবীর নাম হবে মুহাম্মদ, ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনি দোয়া কবুল করে নিয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মাটি, দুই দিকে দুই সাথী ভাই, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, একদিকে দুই সাথী ভাই। যদি পারতাম আমি সোনার মদিনায়, সময়তে গিয়ে আমি নবীজিরাও চাই, সালাম আমি মদিনার ওই ধুলা বালি পাইতাম আমি সামনে, যদি মাখতাম আমি পেলে পারে সুরমা বলে হায়। বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি,
মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। আরেকটু জোরে হবে না? সকলে মিলে হবে না? রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী উম্মতি উম্মতি, কিয়ামতের দিনে নবী কাঁদবেন উম্মতি উম্মতি, সেদিনেতে নবী আমার পড়বেন সিজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا